এই যে কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করে বের করে, আপনারা নাম শুনে থাকবেন হয়তো। খুলনাতে বাড়ি, আমার বিভাগে বাড়ি। ঢাকাতে এখন এই যে ইনসাফ বারাকা হাসপাতালের মালিক, অনেক উঁচু মানের ডাক্তার। ইরাকে ছিলেন বহুদিন, বাইরের বহু দেশে তার সফর ছিল সরকারি ভাবে। ওনার সাথে আমি অনেকদিন মিশেছি। আমি দেখেছি এই লোকটার সামনে যে নেম প্লেট লাগানো আছে, ওই জায়গায় লেখা আছে 300 টাকা ভিজিট। অথচ ওই মানের ডাক্তারের, আমাদের যে সমস্ত ডাক্তার আমরা দেখি, এ সমস্ত ডাক্তারের যা ভিজিট নেই, ওনার মনে হয় ভিজিট হওয়া দরকার 1,500 টাকা। যদিও আমি ভিজিটের পক্ষে না, তারপরেও 1,500-2,000 টাকা ভিজিট হওয়ার কথা ওনার। সেখানে মাত্র 300 টাকা লিখে দিয়েছে। নিচের লাইনে লেখা আছে কষ্ট হলে না দিলেও চলবে। শব্দের দিকে খেয়াল করেছে, কষ্ট হলে না দিলেও চলবে। আমার মনে হয় রোগী, আমাদের মতো রোগী যারা এই দৃশ্য দেখলে হাত ভালো হয়ে যাওয়ার কথা না। সব রোগের জন্য যে ওগুলো করে তা না, গরিব মানুষের জন্যই লেখা আছে ওইটা। এই যে এই দৃশ্যের কারণে আপনাদের তো আর ওই রকম ভিজিট নেই, আর আপনারা ওই পর্যায়ে যেতে পারেননি, বা ওইভাবে মানুষ আসেও না আপনাদের কাছে। আপনারা যে কাজে আছেন, আমার মনে হয় কুষ্টিয়া মেডিকেলে এবং সদরে যারা আছে, এই ডাক্তার যে বললে চিকিৎসক যারা, এদের দায়িত্বও বেশি, এদের কষ্টও বেশি, এদের সওয়াবও বেশি। ওগুলো তো ওই যে 2টা শব্দ শুনলাম, যে আপনি কি রোগীকে ব্যবসায়িক পণ্য মনে করেন কিনা, নাকি সেবা দেওয়ার উদ্দেশ্যে। আমি কয়েকটা ডাক্তারের সাথে কুষ্টিয়ায় মিশেছিলাম, কয়েক জায়গায় পেয়েছি ভালো আচরণ, কিন্তু অধিকাংশ জায়গায় আচরণগুলোর কারণে এবং তাদের এই ব্যবসায়িক মনোভাবের কারণে মানুষের কাছে বলতে বাধ্য হওয়া লাগে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহর ঘোষণা ছিল ওই সমস্ত মানুষগুলো সব নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ওরা বরবাদ হয়ে যাক। তার মানে ওদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করছে কারা? যারা ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে, আমরা ডাক্তার মানুষ, আমাদের কাছে ওজনের কথা বলার কি দরকার? না, বেশি করা এটা শুধু দোকানদারদের জন্য না, এটা পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আয়াতটা দিয়েছে। নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এইটাই তো ওজনে কম বেশি বলে নাকি? আপনি এই জায়গা পর্যন্ত আসতে, বা যে ডাক্তার যেখানে বসে আছে যে চেম্বারে, ও পর্যন্ত আসতে সে বহু জায়গা থেকে বহু কিছু নিয়েছে। তো বাস্তবের দিকে তাকাবেন, দেওয়ার সময় কিন্তু আর ঠিক মতো ওইটা দিতে চায় না। ও যেভাবে নিয়েছে ওইভাবে যদি দিত, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমরাও নেওয়ার সময় অনেক কিছু নেওয়া হয়, কিন্তু দেওয়ার সময় আমরাও সঠিকভাবে দিতে। মসজিদের মেম্বার থেকে, বিভিন্ন স্টেজ থেকে, মঞ্চ থেকে আমরা কথা বলার সময় দেখি, নেওয়ার সময় যাই নেই আমার বিবেক অনুযায়ী, সময় এবং জ্ঞান অনুযায়ী, ওইটা আমরা ঠিক ওইভাবে দিতে পারি না। তাহলে এটা শুধু দোকানদারদের জন্য? পৃথিবীর সবার জন্য। যারা শিক্ষকতা করে, 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যা যা পড়াচ্ছে আপনি দেখেন, হাফিজি মাদ্রাসা থেকে একেবারে কমি মাদ্রাসার সর্বোচ্চ দাওরা পর্যন্ত যারা পড়াচ্ছে, নেওয়ার সময় শিক্ষকগুলো কিন্তু সবই নেয়। একটা শিক্ষক হতে হলে অনেক কিছু নেওয়া লাগে, তার এ নেয়ও, কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। কেন? সরকার আপনাকে দিচ্ছে না। আমি এই যে রেজাউল ডাক্তার সাহেবদের এলাকায় প্রথমে এসে, কুষ্টিয়া তো আমি নতুন, তো আমি ছোটকাল থেকে চুয়াডাঙ্গায় আর বরিশালে, আমার এই জেলার চাইতে ওই 2 জেলা আমি বেশি চিনি ছোটকাল থেকে। ওখানে এখানে আসার পরে এই বড় বাজারের পাশে চাউলের বর্ডারে, ওখানে আমি জমার নামাজ পড়াতাম 5 ওয়াক্ত নিয়ে। ওখানে কিছু মানুষ আমার পেছনে লেগেছি। আমি ওনাদেরকে এটা বোঝাতে চেয়েছিলাম যে দেখেন, আমি যেটা পেয়েছি এটা যদি আমি ডেলিভারি না দিই, আপনারাও বিপদে পড়বেন, আমারও বিপদে পড়াবেন। ওনারা শেষ পর্যন্ত শিবিরের ট্যাগ দিয়ে, যে উনি শিবির করে, রক কেটে বেড়ায়। যদিও এই রক কাটা শিবিরের নামে এটা দাহা মিথ্যা কথা। 1977 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত শিবিরের কোন ভাই কারো রক কেটে দিয়েছে
এটা তো এ দেশে না, পৃথিবীর কোন দেশে প্রমাণ নেই। অথচ এই দেশ দোষটা এদের ঘাড়ের উপরে, এদের কাছে মানুষ যেন আসতে না পারে, এই দোষটা দেওয়া হয় শুধু এই কারণে। আমি ঢাকা মগবাজারে এই যে আকিস গ্রুপে, আপনারা জানেন আমি খতিব ওখানকার, ওনাদের ওখানে যখন ছিলাম, এখনো মাসে যায় একদিন, দেখেছি ওই জায়গাতে একজন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ 10 জন নেতা যদি বাংলাদেশে থাকে, তিনি একজন। আমার মাঝে মাঝে না জমান নামাজে আসতো, এসে আমার একদিন বলছে, হুজুর একটা শিবিরের ছেলে দেন। কেন? আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনার্স ফাইনাল ইয়ারে, আমি তাকে পড়াতে চাই। কি বলেন? আপনারা আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আমি যতটুকু জেনেছি মানুষের কাছে, আমি নিজেও আপনার সাথে মিশে দেখেছি। আপনি তো আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, আপনি আন্দোলনও করেন, কমিউনিস্ট আন্দোলন। আপনি মেয়ে পড়াবেন, যুবতী মেয়ে যার বয়স এখন প্রায় 21-22 বছর, তারে আপনি শিবিরে ছেলে দিয়ে পড়াবেন কেন? আরো তো কত দলের ছেলে মেয়ে ছেলে পিলে আছে, তাদেরকে নিয়ে পড়ান। আমারে বলছে, হুজুর আপনি বাস্তবতা বোঝেন, আমি শিবিরের ছেলে খোঁজ করছি এই কারণে, আমার এতটুকু বিশ্বাস এদের উপরে আছে যে ওদের কাছে পড়তে দিলে অন্তত আমার মেয়েটা নিয়ে ওরা পালাবে না। তো অন্য কারো কাছে নিলে আমার মেয়েও যাবে, ও সেও যাবে। আপনি বলেন তো এখান থেকে কি বুঝলেন? এটা কমিউনিস্ট আন্দোলনের বাংলাদেশের 10 জনের একজন, এই লোকটা যদি এ সম্পর্কে এই কথা বলতে পারে, আর যারা রাজনৈতিক কারণে শুধুমাত্র এ কথা মানুষকে শোনা, তাদের কি বিবেকের উপরে উপরে পোশাক করেছে? সুতরাং প্রমাণিত হয়ে গেছে দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, সে ছাত্রদের হোক, চিকিৎসকদের ভেতরে হোক, শ্রমিক যারা আছে তাদের ভেতরে হোক, যারা আছে বাংলাদেশে, যে যেখান থেকে একামতে দিন কায়েম করা লাগবে, এই টেন্ডেন্সি নিয়ে যারা চলে, তারা মানুষের ক্ষতি করে, এটা এই দেশের মানুষ এখন আর বিশ্বাস করে। এদেশের সবাই বিশ্বাস করে যে না, এরা যদিও এদের অভাব অনটন আছে, এরা সচ্ছল না এরকম, তারপরও এদের দ্বারা অন্তত আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি যেখানে এখন আছি 6 রাস্তার মোড়ে, ওই এলাকায় যারা এই লাইনে আছে যে দিন কায়েম হোক, এটা যারা চায়, তারা খুব সচ্ছল তা না। ও পাড়ায় বহু ধনী ধনী মানুষ আছে যারা মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তাদের দ্বারা চাঁদাবাজির সম্ভাবনা আছে, তাদের দ্বারা মানুষের চরিত্র হননের সম্ভাবনা আছে। মানুষ আতঙ্কে থাকে তাদের চেহারা দেখলে পর্যন্ত। কিন্তু বাকি যে মানুষগুলোকে আমি নাম জানি না অনেকের, তার ভেতরে যে হায়াত আলী মনে করে, এইরকম একটা মানুষের দ্বারা ও নিজেরই চলে না, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেহেতু উনি জামাত কর্মী, এই জন্য ওনার জীবনের টার্গেটই যে উনি সমাজকর্মী। আর এটা আমরা এই 1 বছর 1 মাসে বাংলাদেশের মানুষকে অলরেডি বোঝাতে সক্ষম হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো শুধু এ জেলায় না, আমার বহু দেশ নিয়ে চলাফেরা করা লাগছে এখন শুধু আকিস গ্রুপের কারণে। ওরা 175টা দেশে যাওয়ার ব্যবস্থা আমারে করে দিয়েছে। 175টা দেশ, 175টা গ্রাম না। আমি যদি এক এক দেশে অন্তত 10 দিন করেও থাকি, আমার কয়েক বছর সময় লেগে যাবে। সেই হিসাবে বহু চিন্তা ভাবনা এই মাথার ভেতরে আসে। অনেকে রাগ করে যে আমার সাথে দেখার পরও কিছু মনে করে না, একটু মোসাফা করবে, কথা বলবে। আরে ভাই, আপনি কয়জন নিয়ে চলেন? আপনি চলেন হয়তো 20 জন নিয়ে, আর আমার তো 20 কোটি মানুষ নিয়ে চলা লাগছে। এই জন্য মাথায় অত কিছু হয়তো থাকে না। সবচেয়ে বড় বিষয়, জালেমরা এই 3টা বছরে তো আমার জেলে রাখে না, ওরা রেখেছিল আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতর। খাবার দাবার তো ঠিক মতো দেয়নি। তাই আমার মানসিক টর্চার যা করেছে, বিশেষ করে যে আয়না ঘরে রেখেছিল প্রথম 10 দিন, আমার তো এক এক দিন মনে হইতো যে আমার 1 বছর চলে যাচ্ছে। এমন কঠিন এবং ভয়ঙ্কর জায়গা ওইটা, আর এমন টর্চার করত। পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে, অথবা উপরের দিকে হাত বেঁধে 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি। কি করেছিলাম আমি? রেজাল্ট
চাউলের বর্ডারে যা করতাম সারা দেশে তো ওই কথাগুলোই বলতাম নাকি। আমি আমার বাবার কথা কোনোদিন বলেছি যে আমার বাবার দল করে, আমার দাদার দল করে? আমার বাবা দাদা তো আওয়ামী লীগ করতো, ওই সময় বাবা করে নাই, দাদা করতো। তাদের দিকে তো কোনোদিন ডাকি নাই, ডেকেছিলাম আল্লাহর বিধানের দিকে। এই একটা মাত্র অপরাধ ছিল। হ্যাঁ, আমার অভ্যাস হচ্ছে কাউকে ভয় করে কথা বলা আমার হয় না, কারো দিকে তাকিয়ে কথা বলা হয় না। কে কোন পর্যায়ে আছে, ফিউচারে কে কোথায় যাবে, তারে দেখে কথা বলা লাগবে না। কেউ যদি অন্যায় করে সে যাই হোক, সে হানিফ সাহেব হোক আর হানিফের ভাই আতা হোক, আমি নাম ধরে ধরে কথা বলতাম মানুষকে সতর্ক করার জন্য। ওরা এইটা মাইন্ডে নিয়ে এখান থেকেও অনেকগুলো মেসেজ উপরে দিয়ে এই জন্য টর্চার করি। আমার শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি, যদিও প্রায় 1 বছরের মতো হয়ে গেল। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ডে, মালয়েশিয়া, আমেরিকা বহু জায়গায় দেখালাম, কিন্তু ওই সব ডাক্তারের একই কথা যে আপনার প্রচুর পরিমাণে ঘাটতি হয়ে গেছে শরীরে। অনেক কিছু টর্চারের মাধ্যমে, এমনকি খাবারে পয়জন পর্যন্ত দিয়েছিল। এখানে জেল খাটা মানুষ যারা আছেন তারা জানেন, জেলে যারা থাকে প্রত্যেকের খাবারের ভেতরে তারা তেঁতুল দেয়। চিকিৎসা বিজ্ঞান যদি পড়ে থাকেন, তেঁতুল দিলে কয়েকটা ক্ষতি হয় মানুষের শরীরে, পুরুষ মানুষের। আমরা এখন পড়াশোনা করে বুঝতে পারছি, এর আগে তো জানতাম। সেগুলো আমার সবই অলরেডি হয়ে গেছে, এখন স্বাভাবিক আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই জন্য অনেককে যদি, এই যে রেজাউল ভাইকে আজকে আমি চিনেছি, ওনার আমি স্যালুট দিলাম, সালাম দিলাম। তো সবাইকে ওইভাবে যদি না চিনি আর আপনি যদি মন খারাপ করে বসে থাকে, আমি আমার পাগল হয়ে যাওয়া লাগবে না? আপনারা আছেন হয়তো বললাম 50 জন নিয়ে, আমার তো 50 কোটি নিয়ে থাকা লাগবে। সেই হিসাবে দেখেছিলাম কথাগুলো বলতে গেলে হয়তো এলোমেলো কিছু কথা চলে আসে। সেই কুষ্টিয়া সদর হাসপাতালে মনে হয় 2-3 মাস আগে একবার ভিজিট করতে গিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে গিয়ে একটা স্লিপ অফ টাং হয়ে কথা বের হয়ে গিয়েছিল। আমার ভেষায়, আমার পাসপোর্টে আকিস গ্রুপ থেকে একটা করে লাগিয়ে দেয় ভিসা। ওদের একটা সিস্টেম আছে, ওদের ব্যবসা আছে প্রায় 120টা দেশের উপরে। ওরা এই একটা সিল লাগিয়ে দিলে, ওরা যেহেতু বাংলাদেশে 2-3টা গ্রুপের ভেতরে একটা ভিসায় 35টা দেশে যাওয়া যায়, এরকম সিস্টেম আছে। আমার 5-6 বার লাগিয়েছে। আপনি হিসাব করে বলেন তো কতগুলো দেশ হয়। সেই হিসাবে আমি অনেকগুলো দেশে ওদের মাধ্যমে গেছি, ওই মালিকই আমারে নিয়ে যেত। ওখানে কথা বলতে বলতে বলেছিলাম যে উনি সাংবাদিক আমারে বলছে, এনটিভির সাংবাদিক মনে হয়, যে কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে দেখতে হলে আপনি কি করতে চান বা কোন মানে নিয়ে যেতে চান, আপনি যদি সামনে দায়িত্ব পান। তা আমি বলে ফেলেছিলাম যে থানার কথা। আমার একটা জরিপ ছিল, বাংলাদেশে 630টা থানা আছে, এখানে প্রায় 175টা থানার লিস্ট আমি পেয়েছি। বা ওটা এই দেশে অনেকে জানে যারা লেখাপড়া করে, যে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে উপরে। আমি চেয়েছিলাম যে কুষ্টিয়াকে আমরা অন্তত ওই মানে নিয়ে যেতে চাই। সেখানে থানার নাম বলতে গিয়ে দেশের নাম বেরিয়ে গেছে, আর এইটাই হাইলাইট করে পরের দিন সারা দেশে ছড়িয়েছে। 175টা দেশে গেল কি করে? আমি তো দেশের কথা ওই জায়গায় বলতে চাই, থানার একটা তুলনা দিতে চেয়েছিলাম যে আমরা এই মানে নিয়ে যেতে চাই। 630টা থানা, 175টা থানা একটা টার্গেটে আছে, যে এইভাবে আপনারা আরো তৈরি করেন, তাদেরকে মডেল থানা বলা হয়। আপনি তার মধ্যে কুষ্টিয়া, এই যে যশোরের জিকরগাছা একটা, এটাকে অন্তত মডেল থানা বলা যায়। যতগুলো মডেল বিষয় আসলে, কাজ কারবার হলে, উন্নত হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে তাকে মডেল থানা হিসাবে পরিগণিত করা যায়। যশোরের চৌগাছা তার ভেতরে একটা। তা আমরা ওই রকম একটা মানে নিয়ে যেতে চেয়েছিলাম। তা আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, এখান থেকে এরকম উল্টাপাল্টা হয়ে মানে বহু কিছু স্মৃতি থেকে হারিয়ে গেছি। 6 মাসে আমি কোরআনের হাফেজ হওয়া মানুষ, মাত্র 6 মাস 13 দিন সময় লেগেছিল পুরা কোরআন শরীফ আমার মুখস্থ করতে। কি মেধা ছিল বলেন তো? অথচ এখন 1 পৃষ্ঠা মুখস্থ করতে 6 মাস লাগে। কি করেছে টর্চার মেধার উপরে। এখান থেকে যখন এই যে জেলখানায় নিয়ে গেল, এই কুষ্টিয়া থেকে প্রথম এসে 11 সালে,
ওখানে জেলে যাওয়ার পরে যে ওসি সাহেব ছিল, উনি পরবর্তীতে আমার কাছে পড়তো। আমি দেখেছিলাম এই মানুষটার আচরণগুলো। পরবর্তীতে যদিও না, আওয়ামী লীগ তো এটা ভালো হওয়ার জাত না, তারপরও যতটুকু হয়েছিল সংস্পর্শে নিয়ে এসে, কোরআনের কাছে নিয়ে এসে আমি বাস্তবে দেখেছিলাম এই মানুষগুলো। তা আমরা চাচ্ছি যে আমাদের ওনার পরবর্তী 11, 12, 13, 14, 15 পরে উনি এখান থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে চলে যায় কোন জেলায় যাব, সেখান থেকে আবার উপরে তদবির করে, বাড়ি যেহেতু গোপালগঞ্জে, একেবারে টুঙ্গিপাড়ায় বাড়ি জায়গা মতো, সেখান থেকে তদবির করে আবার এখানে আসে। এরপরে অনেকদিন দায়িত্বে ছিল, এরপরে আবার ওএসডি হয়ে চলে যায়, স্ট্যান্ড রিলিজ করে তার পাঠিয়ে দেয়, আবার নিয়ে আসে এখানে। এসে এখানে ডিএসবির প্রধান বানিয়েছিল কুষ্টিয়া জেলায়। সেই হিসাবে বহুদিন তার সাথে আমি মিশেছিলাম, প্রায় 20 সাল পর্যন্ত যোগাযোগ ছিল। এরপরে জেলে যাওয়ার পরে আর যোগাযোগ নেই। শেষের দিকে তার আচরণ আমি পেয়েছিলাম ভালো। এই আচরণের কারণে, পরিবর্তন এর কারণে তাকে বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম যে আপনি শুধু নামাজ পড়াকে ইবাদত মনে করেন, জিকির করাকে ইবাদত মনে করেন। সরকার যে দায়িত্ব আপনাকে দিয়েছে এই 8 ঘন্টা, এইটাও কিন্তু একটা নামাজের মতো ইবাদত। তো উনি বুঝে শেষে এই আচরণগুলো আরম্ভ করেছিল, যদিও সরকার পড়ে যাওয়ার পরে তারও দায়িত্ব শেষ হয়ে গেছে। তা আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কোরআনের নির্দেশ হচ্ছে শুধু নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার দরকার নেই। নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার আপনি কি করবেন? ফান্তাসের ফেলা, জমিনে ছড়িয়ে যান। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অনুসরণ করে। তাহলে নামাজে আপনি এই যে 15-20 মিনিট কাটালেন, যে সওয়াব পেয়েছেন, এখান থেকে আপনি কর্মজীবনে গিয়ে, আপনারা যেহেতু ডাক্তার, যেখানে যেখানে সময় দেবেন, 8 ঘন্টা 10 ঘন্টা যদি আপনার দায়িত্ব থাকে, মনে করবেন আমি নামাজে আছি। যদিও এটা কঠিন ধৈর্যের কাজ, বিশেষ করে হাসপাতালের দায়িত্বে যারা থাকে, 12 বাপের 13 ছেলেরা সেখানে ছেলে মেয়েরা যায়, কত রকমের ঝামেলা। কিন্তু এটা যে একটা কঠিন ইবাদত, আপনাদেরকে আল্লাহ যেহেতু এই ঝামেলায় নিয়ে এসে ফেলে দিয়েছে, কর্মজীবন এটা মানুষের কপালে লেখা থাকে। দুনিয়ায় আসার 50,000 বছর আগে এটা আল্লাহ তৈরি করে রেখেছে। এই জন্য আপনার কর্মজীবন যেহেতু এইটা, আপনি ওইটাকেই ইবাদত মনে করে আপনার আখেরাত আপনি তৈরি করে নেবেন। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। দ্বিতীয় একটা হাদিস পড়েছিলাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ যখন আদায় হয়ে যাবে, হালাল রুজির জন্য চেষ্টা করা, কষ্ট করা, শ্রম দেওয়া, এটাও একটা ফরজ। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে পড়েন, ওটা যেমন ফরজ। নামাজ শেষ হয়ে গেলে আপনি যখন কর্মজীবনে এসে মানুষের সেবা করবেন, এই যে ডাক্তার মতিয়ার রহমানকে আমি বারবার বলতাম, আপনি 300 টাকা ভিজিট লেখেন, এমনি তো আপনি কম দিয়েছেন, এরপরে আবার নিচের লাইনে না দিলেও চলবে, তাহলে মানুষ দেবে? বলছে এটাকে তো আমি ব্যবসা হিসাবে নেইনি, আমার তো আর অভাব ওইভাবে নেই, আমি এইটাকে এখন ইবাদত মনে করি। তা আমি ওনার কথা শুনে খুব বিলিষ্ট হয়েছিলাম। আমরা চাই যে আমরা যদি এইরকম মনে করতে পারি, তাহলে আমার নামাজটাই শুধু, জিকিরটাই শুধু, রোজা রাখাটাই শুধু ইবাদত হচ্ছে না, আমার 24টা ঘন্টা ইবাদত। আপনি যে টয়লেটে যান, টয়লেট করাও ইবাদত। বাম পা দিয়ে প্রবেশ করে যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে ডান পা দিয়ে যখন বের হবেন বলবেন গফরানাক আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট টয়লেটে বসে আছেন, আপনি বিশ্বাস করেন এই 10 মিনিটই নামাজ পড়ার মতো ইবাদত। যদি বলেন টয়লেটের নিকৃষ্ট কাজ ইবাদত হয় কি করে? কারণ ওর তরিকা ছিল রাসূলুল্লাহ, আপনি তরিকা রাসূলুল্লাহর মেনে এই কাজগুলো করলেন, এই জন্য পুরাটা ইবাদত হয়ে গেছে। বিশ্ব নবীও পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম একজন ডাক্তার। তিব্বন নবী একটা বই আছে, নবীজি যে ডাক্তার ছিলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, তার এই বইটা পড়লে আপনি বুঝবেন। আপনি নবীজির জীবনে এমন কোন দিক আর বিভাগ পাবেন না যে ছিল না। আপনি ডাক্তার, আপনার জীবনে কি অনুসরণ করা লাগবে নবীর জীবন থেকে আপনি নিতে পারেন। উনি কিভাবে চিকিৎসা বিজ্ঞানে কাজ করতেন, চিকিৎসা সেবায় তিনি নিজেকে নিয়ে যেতে করতেন, সেখান থেকে যদি আপনি নিয়ে ওইভাবে নিজের জীবনটা চালাতে সক্ষম হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 8 ঘন্টা 10 ঘন্টা যে পুরা ডিউটি করেন বা কাজ করেন, শ্রম দেন, পুরাটাই নামাজের মতো ইবাদত আল্লাহ গণ্য করে নেবেন। আমি চাই আপনারা এই সমস্ত কাজগুলো করে আপনার আখেরাত আপনি ভুলে যাবেন।
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কসসের ভিতরে আল্লাহ জানিয়েছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি, তোমার জ্ঞান বুদ্ধি, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, তোমার যে মেধা যোগ্যতা ক্ষমতা যা দিয়েছি, এইটা দিয়ে একটা কাজ করো, আগে আখিরাতের জন্য কিছু তৈরি করার চেষ্টা করো। এই জন্য বুদ্ধিমান তো ওই লোকটা আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন এ পৃথিবীতে বুদ্ধিমান আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা যে আখিরাতের কাজগুলো আগে থেকে করে রাখে আর আল্লাহর উপর ভরসা করে। আর পাগল অবোধ নির্বোধ ওই লোকটা যে আখিরাতের কোন কাজ কারবার নেই, আখিরাতের কোন পুঁজি তার নেই, আন্দাজে ভরসা করে আছে যে আল্লাহ তো রহমান, মাফ করে দেবে। না, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। সুতরাং আমি আমার কর্মজীবন থেকে, আমার যে লাইফ স্টাইল আছে, এখান থেকে আমার আখিরাত আগে, এরপরে দুনিয়া, এটাকে যদি সামনে রাখা যায় তাহলে আপনার এই ডাক্তারি পেশাটাও আপনার কাছে নামাজের মতো আনন্দ লাগবে। নামাজে পড়লে যেমন একটা আনন্দ পান, যেমন একটা শান্তি অজানা আসে, এই ডিউটি করলেও তখন একটা শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে ওই রকম যোগ্যতা এবং দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক যেন দান করে। নির্বাচনের নাম আমরা শুনলাম, যেহেতু আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন, এইটাও এবার ইবাদত। কারণ কোরআনে আছে হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচিত করা হয় যেই মাধ্যমে, তার নাম কি আমি জানিও না। তো এবার খুব আশা আছে না যে কেমন করে ভোট দেওয়া লাগে, ওটা আমি একটু দেখবো। সবাই আশায় আছি আমরা। আমরা এতদিন যাদেরকে জনপ্রতিনিধি মনে করেছিলাম তারা আসলে নির্বাচিত ছিল না। কারণ আমি নিজে একটা বলছি, আমি নিজে ভোট দিতে পারিনি, তাহলে আমারটা বাদ দিয়ে আপনি নির্বাচিত হয়ে গেলেন কি করে? আমাদেরকে আল্লাহ সমস্ত নবীদের উম্মতদের ভেতর থেকে বাছাই করে নির্বাচিত করে উম্মতি মুহাম্মদী বানিয়েছে। এরপরে উম্মতি মুহাম্মদীর পরে আবার সবাইকে আল্লাহ একামতে দিন কায়েমের জন্য সবার মন মানসিকতা আল্লাহ তৈরি করেন না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হে নবী আপনি দিন কায়েমের জন্য আহ্বান জানান, কিন্তু সবচাইতে খারাপ লাগে আপনার এই ডাক শুনলে মুশরিকদের। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ যাকে পছন্দ করে, ইয়াজতাবা মানে নির্বাচিত করা, পছন্দ করা। আল্লাহ যাকে পছন্দ করে এবং যার দেখে যে মনটা ওর ঝুঁকে গেছে আমি আল্লাহর দিন কায়েমের জন্য, তখন তাকে আমি আল্লাহ দিনের জন্য বাছাই করি। সুতরাং এই দেশে এখন 18 কোটির উপরে মানুষ। গত 3 দিন আগের একটা জরিপ আপনারা জানেন, 7 কোটি 20 লাখ 7 কোটি 20 লাখ মানুষ এখন এই দেশে চাচ্ছে যে ইসলাম এই দেশে কায়েম হোক। তাহলে কোরআনে কারিমের সূরা সূরার এই 13 নম্বর আয়াতের শেষের অংশটা, এই অংশ অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে আপনি ডাক্তারি পেশায় আছেন, এই পেশায় থাকার পর আপনার মতো বহু মানুষের জেলায় আছে, সবাইকে দিয়ে আল্লাহ এই দিন কায়েমের মন মানসিকতা তৈরি করে দেয়নি, দিয়েছে। আপনার মতো হাজার হাজার ডাক্তারের জেলায় আছে না, সবাই লাইনে আছে। আপনি যে অ্যাক্টিভিটিস দেখান, কাজকর্ম করেন, এর ভেতরেও দিনের দাওয়াত থাকে, কিন্তু অন্য যারা আছে তাদের ভেতরে তো এটা থাকে না। কারণ কি? তাদেরকে আল্লাহ তার দিনের জন্য এখনো মনোনীত করেননি, নির্বাচিত করেননি। আপনি শুকরিয়া আদায় করবেন, খুশি হবেন যে আল্লাহ আপনাকে অন্তত মুখ দিয়ে, আপনার চোখ দিয়ে, নাক দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে, যে জায়গা আছে, আপনার চেয়ার আছে, এখানে বসে অন্তত দিনের পক্ষে, ইসলামের পক্ষে কিছু করার তৌফিক দিচ্ছেন। এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের দান করেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ আমি এটা নিয়ামত হিসাবে নিয়েছি, আমার মতো হাজারো মানুষ এই লাইনে এখনো আসতে পারে না। 2 নম্বরে অন্তরে একটা আনন্দ পাওয়া, এটা আমরা পাই। সত্যি কথা বলছি, মানুষের তৈরি করা আইন যারা কায়েমের জন্য চেষ্টা করে, তারা যদি ভয় না পায়, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা যারা মানুষের তৈরি করা আইন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও, তোমরাও তো ভোট করো, দল করো, তোমরা তো বিভিন্ন কাজ কারবার করো, তোমরা যদি ভয় না পাও, তা আমি আল্লাহর বিধানের জন্য একটু নড়াচড়া করছি, আমি ভয় পাবো কোন কারণে?
মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, অথচ তোমাদের পক্ষে কোনো দলিল আল্লাহ নাজিল করেননি। কিন্তু আমি যে একামতে দিনের করছি, দিন কায়েম হোক। দিন কায়েম করা দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। এদেশে যদি দিন কায়েম না হয়, কিয়ামতে আপনি জাহান্নামে যাবেন, বিষয়টা এমন না। কিন্তু চেষ্টা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাইকে যেহেতু আল্লাহ নিয়ে আসেন না, বললাম না মাত্র 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চায়, তাও এই 1 বছরের ভেতরে একামতের দিনের হাজারো মানুষগুলো চেষ্টা তদবির কর্ম করে তাদের অ্যাক্টিভিটিস দেখিয়ে মানুষকে নিয়ে আসতেছে, আর আল্লাহ তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে। এই জন্য অনেক জালেম, অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে 1 বছরে যদি এই পরিবর্তন হয়। আগে আমি আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের মাত্র 15 জন বলতো যে এই দেশে দিন কায়েম হোক। বলেন মাত্র 100 জনের 15 জন যদি কিয়ামত পর্যন্ত বলে এদেশে দিন কায়েম হবে। এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন 100 জনের অন্তত 77 জন মানুষ মনে না চাইলেও ভেতর থেকেও তারা অন্তত নাড়াচাড়া দিচ্ছে যে না, এদেশে দিন কায়েম হোক। একটা হিন্দু পর্যন্ত, গোবিন্দ পরামানিক চন্দ্র, একটা হিন্দু মহাজোটের মহাসচিব, এই লোকটা পর্যন্ত বলছে যে না, ইসলাম আসুক। তারপরে তিনি নাম ধরে বলেছে জামাত ইসলাম আসুক। তিনি যেহেতু ইসলামের নাম বলেছে যে ইসলাম আসুক, তাহলে আমরা এদেশে আরো অন্য ধর্মের যারা আছি নিরাপদ এবং শান্তিতে থাকতে পারব। ঢাকা মহাসমাবেশে তার একটা বক্তব্য ছিল, এরকম আপনারা দেখেছেন। তো এই জন্য দেশের মানুষের, আমি সারা দেশে যেহেতু ঘুরছি ফিরছি, 630টা থানার কম বেশি কোনো জায়গায় আমার যাওয়া বাকি নেই। প্রত্যেকটা জায়গায় আমি অলরেডি 2-1 বার হলেও গেছি। তো সবার এখন একটা সুর অলরেডি উঠে পড়েছে যে সবাইকে তো দেখলাম, এবার একটু কোরআনকে দেখি। আর আমার বিশ্বাস, যদি একবার আল্লাহ কোরআনের হাতে দয়া করে এই দেশটা দিয়ে দেয়, আর যে মানুষ এখন তৈরি হয়েছে অলরেডি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যা তৈরি করেছে, একেবারে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এদের লোকগুলো সব সৎ এবং যোগ্য আর ইখলাস ওয়ালা মানুষ। আমি নিজে তো পরীক্ষিত দেখতে পাচ্ছি। এরা যদি সত্যি একবার যেতে পারে, আমি মিডিয়া আছে ওপেন বলছি, একবার এরা যেতে পারলে এদেশের কোন মানুষ আর কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে দেশ নিতে পারবে। এই জন্যই তো ওদের মাথা খারাপ হয়ে গেছে। আজকে কালকে বিকাল বেলা বরকতুল্লাহ বলু সাহেবের একটা বক্তব্য দেখলাম, উনি বলছেন জামাত ইসলাম